যে কোনো টাটকা জিনিস খেতে একটু বেশি ভালো লাগে। মা এই ডাঁটা শাকগুলো বাড়ি থেকে উঠিয়ে পাঠিয়ে দিয়েছে, আর এই শাকে কোনো সার দেওয়া নেই, এজন্য এত এত মজা হয়েছিল এই শাকটা। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা কচি, দেখেন শাকগুলোও কচি আর ডাঁটাগুলোও কচি। এজন্য আমি শাক ডাঁটা দুটোই কিন্তু একসঙ্গে রান্না করে নিব। শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রান্না করব নদীর মাছ দিয়ে। নদীর পুঁটি মাছ নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার চুলায় চলে আসলাম রান্নাটা করার জন্য। প্রথমে হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে নিয়েছি। এবার হচ্ছে এখানে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি। সবগুলো মাছ একসঙ্গে ধরেনি, এজন্য আমি প্রথমে এই মাছগুলো ভাজি করে নিচ্ছি। এই মাছগুলো ভাজি করা হয়ে গেলে বাকি মাছগুলোও আমি ভাজি করে নিব। এই মাছগুলো ভাজি হয়ে গেছে, এবার হচ্ছে মাছগুলো আমি নামিয়ে নিব। যারা কাঁচা মাছ খেতে চান তারা কিন্তু কাঁচা মাছ দিয়েও এই শাকটা রান্না করে খেতে পারেন। বাকি মাছগুলো ভাজি করে নিয়েছি, এই তেলের মধ্যে রান্নাটা করে নিব। এজন্য ফোড়নের জন্য দিয়েছি আমি জিরা, আর এখানে জিরা বাটা আর পেঁয়াজ বাটা একসঙ্গে আমি পাটায় বেটে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়েছি, তারপরে হলুদের গুঁড়া আর লবণ আর কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। এই মশলাগুলো এবার আমি কষিয়ে নিব। আর শাকে একটু মরিচের পরিমাণটা বেশি দিলে খেতেও বেশি ভালো লাগে, যদিও আমাদের বাচ্চাদের জন্য আমরা ঝালটা অত বেশি দিতে পারি না। আর এই শাক রান্নার ক্ষেত্রে কখনোই শুকনো মরিচটা দিবেন না, কাঁচা মরিচ দিয়ে রান্না করবেন, দেখবেন এর টেস্ট অনেক বেশি হয়। এই মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে জল দিয়ে দিচ্ছি। আর এই ডাঁটা শাকগুলো আজকে আমি ঝোলের উপরে রান্না করব। জলটা ফুটে উঠেছে, এই দেখেন। এ পর্যায়ে হচ্ছে কেটে ধুয়ে রাখা শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝোলের উপর শাকগুলো দিয়ে রান্না করলে শাকটা সবুজ থাকে। আর হচ্ছে এখানে একটা কথা বলি, এই শাকগুলো আমি মিশিয়ে নিচ্ছি। তার আগে একটা কথা বলে নিচ্ছি, এই শাকগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কখনোই রান্না করবেন না। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে শাকগুলো একেবারে ফ্যাকাশে হয়ে যায়, সবুজ কালারটা থাকে না। এই তো আমি জাল করে রান্নাটা করে নিয়েছি, শাকটা রান্না হয়ে গেছে। আর আমি একটা ডাঁটা, মোটা একটা ডাঁটা আপনাদের কেটে দেখাচ্ছি যে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে। এই দেখেন, কাটার সঙ্গে সঙ্গেই কেটে যাচ্ছে। সেমভাবেই আপনারা একবার হলো বাসায় এই শাকটা রান্না করে দেখবেন, অনেক অনেক মজার হয়। তো রান্নাটা হয়ে গেছে, ভিডিওটা এখানে এন্ড করলাম।